আলোচনা করব, নবীজির চরিত্রের কথা কেন তুলে ধরব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসা বাণিজ্য, সংসার, পরিবার নীতি, সমাজ নীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, এগুলো আমরা কেন আলোচনা করব, এটা একটা প্রশ্ন থেকে যায়। আমি আমার অল্প সময় নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে আপনাদের এই প্রশ্ন, কেন নবীজির সিরাত আমরা আলোচনা করব, কেন নবীজির আখলাক নিয়ে কথা বলবো, এই প্রশ্নের উপরেই আমি আপনাদের কিঞ্চিত কোরআন সুন্নাহ থেকে কিছু আলোকপাত করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। জয় বলেন আমিন। এই কথাগুলো বোঝার জন্য আমি একটা ভূমিকা বলি, তাহলে আপনাদের বুঝতে শুনতে আমাদের জীবনে ধারণ করতে সহজ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, যে ব্যক্তির লাইফ হিস্টোরি, জীবন বৃত্তান্ত, এটা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শেষ নয়। আমাদের মা বোনদেরকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের কাউন্সিলরে প্রজেক্টর দেওয়া আছে, আমরা সেখানে যা বসবো। এদিক সেদিক এলোমেলো হয়ে আমাদের মা বোনদেরকে ঘোরার জন্য ভীষণভাবে নিষেধ করা হচ্ছে। আপনারা খুব দ্রুত ইউনিয়ন কাউন্সিলরে ওখানে প্রজেক্টর দেওয়া আছে, ওখানে যা আমরা সুশৃঙ্খল ভাবে আমরা আজকের প্রোগ্রাম আমরা শুনবো, আমাদের জীবনে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে, বিভিন্ন জায়গায় না বসে, ইউনিয়ন কাউন্সিল এই যে পাশে দেখা যাচ্ছে, এখানে প্রজেক্টর দেওয়া আছে, আমরা সুশৃঙ্খল ভাবে সেখানে গিয়ে বসবো। আসুন আমরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনি। কিছু জরুরি কথা কোরআন সুন্নাহ থেকে আমাদের শোনা জরুরি, যেটা ফরজের পর্যায়ে আমরা এগুলো শুনি না। এই জন্য এক পর্যায়ে আমরা আমাদের নবীজির আদর্শ হারাই ফেলি। কেন আমরা কিচ্ছায় অভ্যস্ত হয়ে গেছি, কিছু কিচ্ছা আমাদেরকে শুন দিয়ে শোনাইল, আর আমরা এগুলো শুনলাম, আর এক কান দিয়ে বের করে দিলাম। কতদিন কি বস করছে, আমার তো খেয়ালই নাই, আছে না ভাই? এই জন্য কোরআন সুন্নাহ থেকে আমরা কিছু কথা শুনবো। এই জন্য আমি আপনাদেরকে একটা ভূমিকা বলি, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। একজন বড় ব্যক্তিত্ব, পৃথিবীতে যারা সুনাম খ্যাতি অনেক ছড়িয়ে পড়েছে, এমন ব্যক্তির যদি লাইফ হিস্টোরি, জীবন বৃত্তান্ত লেখা হয়, তাহলে জন্ম থেকে শুরু হয়ে মৃত্যু পর্যন্ত শেষ। কিন্তু আমার নবী আলাদা। আমার নবীর জীবন বৃত্তান্ত রূহের জগৎ থেকে শুরু হয়েছে। আমার নবীর জীবন বৃত্তান্ত আর সে আযীম, একেবারে হাসরের মাঠ থেকে নিয়ে জান্নাত পর্যন্ত আলোচনা চলবে। বলবেন আল্লাহু আকবার। এটা সাধারণ ব্যক্তি না। এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের মানুষ সৃষ্টির প্রোডাক্টের এক পিস, এদের দ্বিতীয় পিস নাই, এটা এক পিস। তাহলে যার লাইফ হিস্টোরি রূহের জগৎ থেকে শুরু করে হাসরের মাঠ থেকে নিয়ে জান্নাত পর্যন্ত আলোচনাটা, এমন ব্যক্তির আলোচনা করবেন না তো কার করবেন? এমন ব্যক্তির চরিত্র নিয়ে কথা হবে না তো কাজটা নিয়ে কথা হবে? এমন ব্যক্তির সমাজনীতি, এমন ব্যক্তির রাষ্ট্রনীতি, এমন ব্যক্তির পররাষ্ট্রনীতি যারাই গ্রহণ করবে, পৃথিবীর জমিনে তাই শ্রেষ্ঠ জাতি পরিণত হবে। এই জন্য আমার নবীর সুন্নাহ, আমার নবীর জীবন আদর্শ আলোচনা করা, জীবনে বাস্তবায়ন করা অপরিহার্য বিষয়। কিন্তু আজকে আমরা নবীজির জীবন বৃত্তান্ত নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করি না। যদি করি তো রবিউল আউয়াল মাসে আমরা ঠিক করে নিই, অথচ রবিউল আউয়াল মাসেই আমার নবীর জন্ম নিয়ে আলোচনা হবে তা না, আমার নবীর জীবন নিয়ে আলোচনা হবে তা না, এটা সারা বছর হবে। কথা ঠিক না? ঠিক, সারা বছর হবে। কেন আমার নবীকে তো সবসময় লাগে ঘুমাইতে, ঘুম থেকে উঠে, খাইতে, চলতে, ব্যবসা করতে, চলাফেরা, সন্তান মানুষ করা, ছেলেকে বিবাহ দেওয়া, মেয়েকে বিবাহ দেওয়া, রাজনীতি করা। আপনি সমাজনীতি করবেন, সমাজে আপনি সমাজপতি হবেন, সব বিষয়ে আপনি যদি শ্রেষ্ঠত্ব অর্জন করতে চান, আমার নবীজির চরিত্র থেকে নিয়ে করতে হবে। যদি কেউ আমার নবীর চরিত্র থেকে
আসবে। আমার নবী যেই সময় যেই যুগে সময় অতিবাহিত করেছে, আমার নবী ওই টাইমে ওই সময় শ্রেষ্ঠ, তার উপরে আর কেউ নাই। আমার নবী জন্মগ্রহণ করেছে, কেমন জন্মগ্রহণ করেছে? পৃথিবীতে আর এই কোয়ালিটির জন্ম নেওয়া আর দ্বিতীয় লোক পাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সবে সাদেকের সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে প্রত্যেকটা মার পেটে প্রসব ব্যথা উঠে। হযরতে আমেনা তার প্রসব ব্যথা উঠে না। বাচ্চা যখন প্রসবের কাছাকাছি এসে যায় তখন পানি ভাঙে, তারপরে প্রসব ব্যথা হয়। এই ব্যথা না উঠলে ইঞ্জেকশন দিয়ে ব্যথা বাড়ানো হয়। যখন ঠিক না বেশি ব্যথা যখন বেশি হয় তখন পানি ভাঙে আরো বেশি, মুহূর্তেই বাচ্চা জমিনে চলে আসে। আমার নবী যেই সময় আসতেছেন মার কোনো ব্যথা যন্ত্রণা নাই। আমার নবী যেই সময় আসতেছেন কোন এরকম আলামত নাই। বাস উনি বুঝতে পারলেন মনে হয় আমার পেটের বাচ্চা এখন জমিনে আসবে। উনি বসলেন, বাস বাচ্চা চলে আসলো জমিনে সবে সাদেকের সময়। এই বাচ্চার শরীরে কোনো নাপাকি নাই, এই বাচ্চার কোনো কান্না নাই। বাচ্চার জমিনে জন্মগ্রহণ করলো, সাথে সাথে সবটাই ছুটে পড়লো, আল্লাহর দরবারে প্রশংসায় বাদল উচ্চারণ করলো, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি। জমিনে আল্লাহকে সেজদা দিল, তারপরে উঠে বসলো। আল্লাহ সুবহানাল্লাহ। আর বলে কেন এরা পৃথিবীতে এমন করে জন্মগ্রহণ করা আর কোন শিশু পাবেন? কোনদিন হতে পারে না। যখন আমার নবীর জন্ম হলো, পারস্যের অগ্নিকাণ্ড 1000 বছর থেকে চলতেছিল, ধপ করে দিতে গেল। একেবারে আরো মুশরিকদের এরিয়া, ইটালিয়ান এরিয়ায়, ওই এরিয়ায় বিরাট বড় অট্টালিকা করা হয়েছিল শিরকের, একেবারে ভেঙে ধসে পড়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে এই যে আলামত গুলো দেখা দিল একটার পর একটা, এইরকম জন্ম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যে হবেন তা হলো দলিল। আমার নবী যে নবী হবেন তার দলিল সবে সাদেকের সময় আসা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, নাভি মায়ের নাভির সাথে লাগানো না, নাভি কাটাই আছে, শরীরে কোনো নাফাতি নাই, জমিনে আসার পরে কান্না নাই, আল্লাহর প্রশংসা। এর জমিনে আসার পর সেজদা দেয়, আবার আল্লাহর প্রশংসার কালিমা বলে, আবার এ সন্তান পুরো ঘরকে আলোকিত করে ফেলে। এমন করে জন্ম নেওয়া পৃথিবীতে আর কোনো দ্বিতীয় সন্তান পাবেন না। তাই আমার নবী পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শিশু, কিয়ামত পর্যন্ত এরকম শিশু আর পৃথিবীতে আসবে না। যেরকম মারহাবা, আর কোনদিন আসবে না। তাহলে আমার নবীর জন্মটা অলৌকিক, আমার নবীর জন্মটা অলৌকিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনটা গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে, তিনটা গুরুত্বপূর্ণ অধ্যায়। একটা অধ্যায় দীর্ঘ 40 বছর, জন্ম থেকে নিয়ে নবুয়তির আগ পর্যন্ত। এরপরে আর এক অধ্যায় মক্কার জীবন, দীর্ঘ 13 বছর। এরপরে মদিনার জীবন, দীর্ঘ 10 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মৌলিক 3টা অধ্যায়। এই মৌলিক 3টা অধ্যায় সব বিস্তারিত হবে আমাদের মুসলমানদের আলোচনা শোনার দরকার, আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার। আর আমরা এগুলো শুনিও না, জীবনে বাস্তবায়ন করবো তো পরের কথা, আর শুনাই তো নাই। কথা কোন ঠিক না ঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে নবুয়তি পাওয়ার আগে দীর্ঘ টাইম 40 বছর, এই সময় কাউকে বলে নাই নামাজ পড়ো, কাউকে বলে নাই যাকাত দাও, কোন নারীকে বলে নাই পর্দা করো, কাউকেই কোন নীতির কথা, শরীয়তের কথা কিছুই শোনায় নাই। দীর্ঘ 40 বছর অতিবাহিত হয়েছে। বলেন তো আমার নবীর এত লং টাইম সমাজের মধ্যে ছিল, বসবাস করেছে, ব্যবসা করেছে, চলাফেরা, লেনদেন, সব ধরনের কারবার চলেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর মাঝে বিবাহ করেছে। আবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাল সম্পদ নিয়ে ব্যবসা বাণিজ্যের মধ্যে পরিপূর্ণভাবে লেগে গিয়েছিলেন। এই দীর্ঘ টাইম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে অংশগ্রহণ
সমাজের প্রত্যেকটা সেক্টরে ছিল, এটা আমাদের কোন কাজে ব্যবহার হবে? আমাদের উম্মতের ভাবনীয় কোন বিষয়? উম্মত আমরা এই কাজগুলো ধরবো কি ধরবো না, এই বিষয়টা তো অন্তত 1 মাস বলার দরকার। এই বিষয়টাই শুধু নবীজির এই নবুয়তের দীর্ঘ সময় 40 বছর নবীজি নামাজের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, পর্দার কথা বললেন না, মেসওয়াকের কথা বললেন না, টুপির কথা বললেন না, পাগড়ির কথা বললেন না। এই দীর্ঘ টাইমটা আমাদের কোন কাজে লাগবে সবার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? বিরাট টাইম। এরপরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা 13 বছর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জিন্দেগি ওটা আবার 10 বছর। এ হলো আমার নবীর তিনটা গুরুত্বপূর্ণ জীবনের অধ্যায়। এইটা প্রত্যেকটা মুসলমান একেবারে এ টু জেড আপ টু বটম এটাকে শোনার দরকার, আমার জীবনে বাস্তবায়ন করার দরকার। কেন যে নবীর থেকে দূরে সরে পড়বে সে ইসলাম থেকে দূরে সরে পড়বে, যে নবীর থেকে আলাদা হবে ইসলাম থেকে আলাদা হবে, যে নবীর থেকে আলাদা হবে কোরআন থেকে আলাদা হবে, সেই জাহান্নামে নিপীড়িত হবে। আমাদের জন্য তো পরিস্থিতি ভালো না, খারাপ। আজকে আমরা অন্যান্য কিছু চর্চার জন্য বহু প্রোগ্রাম, হাজার হাজার লোক, আজকে গণতন্ত্র উদ্ধারের জন্য যদি প্রোগ্রাম হয় তা হাজার হাজার লোক জমায়েত হবে। বলেন গণতন্ত্র মানুষের বানানো ভুয়া পুকুরি কিনা? মানুষের বানানো ভুয়া পুকুরি, এর জন্য হাজার হাজার লোক জমা হয়ে যাবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত আদর্শ, এটা প্রত্যেকটা মানুষের শুনে জীবনে বাস্তবায়ন করা এটা অপরিহার্য এক বিষয়। এটার জন্য লোক দেখেন কয়টা? এই যে এইদিকে 10-12 জন, এইদিকে 10-12 জন, আর মাঝখানে 20 জন শেষ। বলেন পুরা পীরগঞ্জ এই আপনাদের ভেবরা এলাকায় এই কয়টাই লোক বসবাস করে? আশ্চর্য ব্যাপার। এটা আমাদের অধঃপতনের এটাই কারণ, আর কিছুই নয়। আমাদের অধঃপতন তো এইভাবে। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন তোমাদের জন্য আমার নবীর আদর্শ উত্তম রয়েছে। যারা আল্লাহকে স্মরণ করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা আল্লাহকে এক বলে স্বীকার করে, এই 3 গুণের গুণান্বিত ব্যক্তি যারা, তাদের জন্য আমার নবীজি হলো উত্তম মডেল, আমার নবীজি হলো শ্রেষ্ঠ আদর্শবান। তার থেকে আদর্শ গ্রহণ করে যেই এরিয়ায় যাবে সেই এরিয়ায় মর্যাদাবান হবে। অবন্ধ দিলের কানে শুনবেন, আমার নবী যখন শিশু, এমন শিশু পৃথিবীতে আর আসবে না। শ্রেষ্ঠ শিশু আমার নবী যখন কিশোর, তখন শ্রেষ্ঠ কিশোর, এরকম কিশোর পৃথিবীতে আর আসবে না। আমার নবী যখন যুবক, শ্রেষ্ঠ যুবক, আমার নবী যখন অভিভাবক, এরকম শ্রেষ্ঠ অভিভাবক আর পাবেন না। আমার নবী যখন নানা হইলেন, শ্রেষ্ঠ নানা, যখন পিতা হইলেন, শ্রেষ্ঠ পিতা, যখন রাষ্ট্রপ্রধান হইলেন, শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান। আমার নবী যখন নবী হইলেন, সমস্ত পৃথিবীর মানুষের নবী, নবীদেরও নবী। আল্লাহু আকবার। নবীদেরও নবী, ওই মানুষের নবী না, নবীদেরও নবী হয়ে গেলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা মডেল, এমন একটা আদর্শ। আপনি যে এরিয়ায় যান না কেন, আপনি যে পর্যায়ে যান না কেন, যে এরিয়ায় যান না কেন, যে পর্যায়ে যান না কেন, আপনি যে স্তরে হন না কেন, আমার নবীজির সব বিবরণ হাদিসের কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় সংরক্ষণ। যে স্তরে যান না কেন, আপনি কোন স্তরে যাবেন? আপনি এখন বলতে পারেন যে আমি তো আসলে সাধারণ লোক, আমি একজন মজদুর, আমি একজন মজদুর, সাধারণ লোক। তো আমি কি আমার নবীজির থেকে কোনো মডেল নিতে পারবো? নবীজিকে মডেল বানায় ওখান থেকে কিছু দিতে পারবো? অবশ্যই পারবেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কাজও করেছেন, মসজিদের কাজও করেছেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি সেখান থেকেও দিতে পারবা। এই জন্য খ্রিস্টানদের দ্বারা সম্ভব নয়। খ্রিস্টান সে আমাদের একজন বড় হুজুরের সাথে কথা বলতেছিল, কথা বলতে বলতে এক পর্যায়ে বলতেছিল যে আমাদের নবীর
সবকিছুকে আমরা ফলো করে চলি। আমাদের নবীকে ঈসা ঈসা যিশু তাকে আমরা ফলো করে চলি। এবার আমাদের হুজুর তাকে প্রশ্ন করলেন, তুমি বিয়ে করছো? করা হয়। তো বিয়ে যে করলা, তুমি কাকে ফলো করে বিয়ে করলো? তার কথা বলে না। ঈসা আলাইহিস সালাম তো বিয়ে করেন নাই, ঈসা আলাইহিস সালাম আসমানে উঠে গেছেন। তো তুমি তোমার নবীকে মডেল হিসেবে মানো? তো ঈসা আলাইহিস সালাম তো বিয়ে করে নাই, তো বিয়ে কিভাবে করতে হবে, এটার পদ্ধতি কি, তরিকা কি, এটা তোমার জানা নাই, তো তুমি কিভাবে করলাম? সম্ভব না। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজদুরের কাজে সে ছিল, ওই কিভাবে কাজ করেছেন, মালিকের সাথে কিভাবে লেনদেন হয়েছে, আপনি সেটা গ্রহণ করতে পারবেন। আমার নবীজি ব্যবসা করে